গাইস মামাচ্ছে গাইস মামাচ্ছে না 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 মেরো না ফেলে দেবো ক্যামেরা কেটে নেবে একদম ফেলে দেবো। তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে আবার এসে গেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস যেমনটা তোমরা কালকে দেখলে, কালকে আমি বারাসাত গিয়েছিলাম। বারাসাত থেকে খেলাম যেমন সে ঠিকভাবে সেইভাবে ব্লগ করতে হয় না। আমি যেমনটা ভেবেছিলাম যে বারাসাতে গিয়ে মোটামুটি ভালো ব্লগ করতে পারবো, কিন্তু সে লোকজন থাকে আর লজ্জার মধ্যে সে মানে সে একটা আলাদা লেভেলে সে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। সেই কারণে অনেক রিজন আছে, সেই কারণে আমি আমার কাজ বাড়ছিল, অনেক রিজনের কারণে আমি ব্লগটাকে কালকে ভালো করে করতে পারিনি। তো যাই হোক না কেন, এখন সকাল সকাল আমার এখন পেট পুজো করতে হবে। ফ্রেশ সব পুরো কমপ্লিট, একটু রোদেও দাঁড়িয়ে নিয়েছিলাম। তো এখন ডিরেক্ট যাবো খেতে, খাওয়া দাওয়া করবো। ওমা কি আছে খাবার দাবার? হ্যাঁ রুটি আর তরকারি। রুটি আর তরকারি আছে। আর মা এখানে হচ্ছে বিছানা টিছানা তুলছে, কারণ আমি এতক্ষণ শুয়ে টুয়েছিলাম। এখন প্রায় 10:30 পার হয়ে গেছে। তো এখন এই কারণে আমি শুয়ে টুয়েছিলাম। তো মা এখন বিছানা টিছানা তুলছে। তো এখন মা যাবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে পুরো প্ল্যানটা সাজাই যে আজকে সারাদিনে কি না কি করবো না করবো, কি কোথায় যাবো না যাবো। তো পরপর 2 দিন ধরে বলছিলাম খেলা আছে বিকেলবেলা করে, কালকে মানে স্কুল মাঠে খেলা হয়। তো আমি তো এই কদিন যেতে পারছি না স্কুল মাঠে খেলার কারণে, মানে খেলা হচ্ছে আমি যেতে পারছি না। কারণ কালকে আমার বাড়ি ফিরতে ফিরতে কম করে না হলো 6:30 বেজে গিয়েছি। 6:30 আপ হয়ে গিয়েছিলো, না 6:30 আপ হয়নি, মনে হয় 5টা 5:30 আপ হয়ে গিয়েছিলো। তো সেই কারণে আমারও কালকে যাওয়া হয়নি। আর 3:30 থেকে বিকেলবেলা শুরু হয় স্কুলে ফুটবল খেলা। তো আই হোপ আজকে আমি যেতে পারবো, যদি সমস্ত কোনো কাজ বাজ না থাকে আর পুরো প্ল্যান না ঠিক চলে, তো আজকে আমি শিওর যেতে পারবো। তো তার সবার আগে চলো কথাবার্তা না বাড়ি, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। যেখান থেকে খাবার দাবার সব নিয়ে নিয়েছি, রুটি আর ফুলকপির তরকারি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন রুটি টুটি দিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তারপরে কি করবো না করবো পুরো প্ল্যান এখন খেতে খেতে ভাববো যে কি করা যায় আজকে সারাদিনে, কি করবো না করবো সেগুলো সব ভাবা টাবার পর তোমাদেরকে বলছি। তার আগে আপাতত পেট পুজো করিনি, কারণ পেটে খিদে থাকলে মাথায় কিছু আসে না কি করবো না করবো। তো তাড়াতাড়ি খাওয়াটা করে নিই। সো গাইস খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এখন খেতে খেতে যেটা ভাবলাম যে কোথায় যাওয়া যেতে পারে, সব কিছু ভাবনা চিন্তার পরে ভাবলাম যে বাগান বাড়ি ছাড়া আর কোনো রাস্তা নেই। মা হু করছে। তো বাগান বাড়ি ছাড়া আর কোনো রাস্তা নেই। তো এখন ডিরেক্ট যাবো বাগান বাড়ির দিকে। বাগান বাড়ির দিকে দেখি কে আছে না আছে। আর এই মাঝে মধ্যে যে একটু রোদ দিচ্ছে না, এই একটু রোদে একদম পুরো গা হাত পা পুরো ভালো লাগছে, হেভি লাগছে। আর মাঝে মধ্যে একদমই রোদ নেই, মানে যখন রোদ দিচ্ছে, যখন দিচ্ছে না তখন একদমই পুরো অন্ধকার টাইপ ছাই যাচ্ছে, একটুও রোদ নেই। তো এখন মাস যাবো বাগান বাড়ির দিকে। বাগান বাড়ি গিয়ে একটু রোদে বসবো টসবো, ওখানে ছেলেপিলের কাজ আছে, একটু আড্ডি মারবো। তো চলো ডিরেক্ট মুকুলিমার বাড়ির দিকে যাওয়া যাক। আয় চিড়ে নে ভালো করে টাকা কই দেখি। পুটপুটি কি করলি রে? পায়ের অবস্থা কি খারাপ। পিছনে কি ঢুকিয়েছে দেখো। সজিত দা কি বলছো? সারপ্রাইজ অ্যাটাক। বাড়ি গিয়ে ঘ্যাচার করবে। ঘ্যাচার জামাই ঘ্যাচার করতে করতে বাড়ি যাচ্ছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে যাবো, গিয়ে স্নান টান করতে হবে। পুকুরে যাবি রঞ্জন দা? চল পুকুরে যাবি কেন? তোকে কুকুর কামড়ে কুকুর মরে যাচ্ছে, তোর ভিতরে কি আছে? না আমার কুকুর মানুষের শরীরেও বিষ থাকে, তোর শরীরেও বিষ আছে জানিস? তুই সে আমাদের স্কুলে ওই স্যারের মতো বলি তো আমার শরীরে বিষ। হ্যাঁ এরকম ভাবে দেখে স্যার কি বলছে যে আমাকে কে কামড়ে মরে গেছে। 4টে ডুব, নো সাবান নো শ্যাম্পু, অনলি 4টে ডুব, তারপর বাড়ি। ভয় পাচ্ছিস কেন? তো এই যে সবেমাত্র বাড়ির দিকে ঢুকলাম। এখন বাড়ি ঢুকলাম সবে, এখন ড্রেস চেঞ্জ করে রঞ্জনদা আসবে, ওখান থেকে ডিরেক্ট চলে যাবো পুকুরে গিয়ে স্নান টান করবো। এই ঠান্ডার মধ্যে পুকুরে যাওয়ার কিন্তু একটা আলাদা ফিল। তার মধ্যে গাইস আজকে একদমই রোদ বেরোয়নি, একদমই না। মানে সকালের দিকে একটু অর্ধেক রোদ বেরিয়েছিল, এখন একদমই রোদ নেই। এখন পুরো ছাওয়া।
একটু রোদের দর্শন নেই। এর মধ্যে ঠান্ডার মধ্যে আমি যাব পুকুরে গিয়ে হচ্ছে স্নান টান করবো। পুকুরে গেলে একদম শরীরটা হালকা হয়ে যায়, শরীরের মধ্যে যত গরম উষ্ণতা থাকে সব বেরিয়ে যায়। আর পুকুরে স্নান করলে শরীরটা একদম ফ্রেশ লাগে। তাই ডিরেক্ট যাবো পুকুরে গিয়ে স্নান টান নর্মালি করবো, করে টোরে বাড়ি আসবো। বাড়ি এসে কাদার মধ্যে ঢুকতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে দুপুরবেলা বিকেলের দিকে একটু প্ল্যান আছে স্কুল মাঠে খেলা দেখতে হওয়ার। যদি যাই তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে পুরো খেলাটা। হাড়োয়ার যে ফুটবল খেলা হয় আমাদের হাড়োয়া পিজিআই স্কুল মাঠে, যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলের মাঠে। তো এখন নর্মালি যাবো, চেঞ্জ করে পুকুরের দিকে যাই, স্নান টান করে আসি। স্নান টান করে এসে আবার দেখা হচ্ছে। এখন যাই ডিরেক্ট পুকুরে। স্নান করা সব কিছু কমপ্লিট। ঠান্ডার মধ্যে পুকুরে গিয়ে স্নান করে আসতে একটা মানে আলাদা লেভেলের ফিল। তো যেটা ভাবছিলাম বলবো সেটা এখন বলছি, যে ফার্স্ট ব্লগটা যারা দেখেছো, ফার্স্ট ব্লগটা মানে সেই কার্তিক ফেলার ব্লগ পার্ট 2, পার্ট 1, পার্ট 2 যেটাকে দেখেছো, ওই ভিডিওটা এখন দেখেছো তোমরা, তখন আমি কেমনভাবে একটা কথা বলছিলাম না। আর আস্তে আস্তে না সময়ের সাথে সাথে ক্যামেরাটা না বন্ধু টাইপ হয়ে গেছে। এখন মন খুলে যা খুশি বলে দিতে পারো, এমন বেশ ভালো লাগছে। আর হচ্ছে এইটা আমি নিজের থেকে ফিল করতে পেরেছি। প্রথম না বুঝতে পারতাম না। কতদিন আগে একটা সৌরভ যোশীর একটা ব্লগের একটা ভিডিও দেখছিলাম। তো সৌরভ যোশী বলছে যে ক্যামেরাটাকে নিজের বন্ধু হিসাবে ভাবো, তাহলে দেখবে তোমার একদম মন খুলে কথা বলতে পারছো। তা তেমনই হচ্ছে ব্যাপারটা, যা দেখছি। তো গাইজ এখন সবার প্রথমে যাবো, স্নান টান তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন খুব খিদে পাচ্ছে, এখন যাব খেতে। খাওয়া দাওয়াটা হচ্ছে কমপ্লিট করে নিই, কারণ আজকে স্কুল মাঠে খেলা নেই, খেলা হবে সোমবার। আর আজকে কী বার? আজকে শনিবার সামথিং, আজকে মনে হয় শনিবার। তো আজকে বিকেলবেলা সেই ভুতুরে জায়গা যাওয়ার একটু প্ল্যান হচ্ছে, যে জায়গায় শিয়ালটাল ডাকছিল ওই জায়গায় একটু যাওয়ার প্ল্যান হচ্ছে। তো ওখানে যদি আজকে যাই তাহলে ওখানে আমিও যাবো, না হলে দুপুরবেলাটা একটু শোবো, রেস্ট নেবো। তো চলো সবার আগে যাই, দেখি মা কি রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। ও মা, কি রান্না বান্না করছো মা? এটা কি এটা? পুঁই শাক। ও চিংড়ি মাছ তো খাবো না। আর কি রান্না করেছো? রান্না বান্না কি? আমি তো ওইটা খাবো না, ওটা বাদে গিয়ে সব কিছু হয়ে গেছে কম বেশি। হ্যাঁ, ওটা কি? ওটা কি চিংড়ি মাছ দেওয়া? না, বেছে খাওয়া যাবে না। বেছে খাওয়া। এখন ডিরেক্ট সবজি খাবো, শাকসবজি ভালো লাগে, শাকসবজি দিয়ে ভাত খাবো। আর কি মাছ হয়েছে, ওই মাছটা খাবো। মাছ দিয়ে খাওয়া দাওয়া করে। ও ভাতে আলু দিয়েছো মা? ভাতে আলু দেয়নি, তাহলে ঘি দিয়ে খাওয়া যাবে না। যদি ভাতে আলু দিত তাহলে ঘি দিয়ে খেতে পারতাম। শুধু ঘি দিয়ে ওভাবে ভালো লাগে খেতে? না, শুধু ঘি দিয়ে খাবো না। ভাপা টাপা দেওয়ার পরেও না আমার ঠিক হচ্ছে চিংড়ি মাছ শ্যুট করে না। আমার হচ্ছে ওই ঘাত পা চুল খাই, এই কারণে গাইজ আমি চিংড়ি মাছ খাই না। যদি না ভাপা দেওয়ার জন্য না গাইজ, যদি ভবিষ্যতে কোনোদিনও আমাকে ইনভাইট করো, আমি তো যাবো খাওয়া দাওয়া করতে। খাসির মাংস করবা, মুরগি টুরগি করলেও সমস্যা নেই। আর চিংড়ি মাছগুলোও করবা না। চিংড়ি মাছ আমি খাই না, চিংড়ি মাছে ঘাত পা চুল খাই। তো গাইজ নো চিংড়ি মাছ। মানে এখনও ঠিক জানি না শিওরভাবে যে চিংড়ি মাছ খেলে আমার ঘাত পা চুল খাই কিনা, কিন্তু চিংড়ি মাছ নো। খাসির মাংস করবা, আর নাহলে মুরগির মাংস করবা। আর খাসির মাংস কিন্তু আলু খাই, আলু দেবা। রাত্রেবেলা ইনভাইট করলে হচ্ছে রুটি আর তরকা করবা, তাহলে আমি যাবো, নাহলে যাবো না। কি আমার কেউ করছে? এই নিমন্ত্রণ করে দেখিয়ে দাও তো, আমি ওখানে গিয়ে ব্লগ বানাবো যে সাবস্ক্রাইবারে বাড়ি আসলাম খেতে। এটা কিন্তু ইউনিক কিছু, কিন্তু এটা ইউনিক একটা ব্লগ হয়ে যাবে। মা বলছে নাকি আমাকে ইনভাইট করবে না। দেখো শুনি, এই বাড়ির সামনে সবাই সাবস্ক্রাইবাররা আমার সাথে দেখা করতে আসবে, সবার সাথে আমি দেখা করবো, সবার সাথে। গাইজ হবে, একদিন না একদিন ঠিক হবে। আজ থেকে ঠিক 2025 শেষ হতে পারবে না, তার আগেই করে দেখাবো। 2025 শেষ হওয়ার আগে। এটা কার? এটা কার? নিবি না? এনে নিয়ে যা। চলে যাচ্ছিস? টাটা। সবসময় ফোনে কর, মারবো কিন্তু। লাঠিটা নিয়ে আসো, নাটক একদম ছুটি দে। মা মারছে গাইজ। তুমি বাবা বুঝলি, আমি চল আরে ঘটনা চল। আমি ও মা, না ও মা, আরে এর থেকে তুমি হচ্ছে কেন বাবা বুঝলি? আমি ওখান থেকে মা 10 টাকা নিয়েছে,
আমি 15 টাকা নিয়েছি, মা তেল দেখিয়ে 10 টাকাটা ফেলে দিয়ে বলছে তুই কেন 15 টাকা নিবি, 10 টাকা ফেলে দিয়ে বলছে। তুমি তেল দেখালে কেন, আমার প্রশ্ন এইটা। আমি ওই টাকা আবার নিচ্ছে, আবার আমি মাছতে বেশি নিচ্ছে সেই কারণে আবার নিচ্ছে, সব শেষ করে দিয়েছে। সবজি আর মাছ দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করতে আবার দেখা হচ্ছে, আগে পেট পুরোটা করে নিই, কারণ তোমরা সবাই যেন পেটে খিদে থাকলে মুখে দিয়ে কথা বেরোয় না, তাই খাওয়া দাওয়াটা করে নিই। ঠান্ডা বলে কোনো জিনিসই নেই, তা তাহলে কি আছে তাহলে? ঠান্ডা বলে এখন কিছু জিনিস নেই, তা কি আছে? আমার বেশি ঠান্ডা লাগছে না, মা পড়ে গেছে। ও ঠিক আছে, তাই তুই আমার সাথে পুকুরে চল, পুকুরে স্নান কর। ওরে বাবা, তাই ঠান্ডা লাগে না তো তোর? পুকুরের জলে ঠান্ডা লাগবে না? হ্যাঁ ঠিক আছে। তো গাইস যেমনটা দেখছো, দুবেলা খাওয়া দাওয়ার পরে প্রচন্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছিল, সেই কারণে আমি শুয়ে পড়েছিলাম। আর এখন উঠলাম, উঠে লেট হয়ে গেছিলো, তাই ডিরেক্ট বাবার চাটা দিয়ে সবেমাত্র বাড়ি ঢুকলাম। এবার একটু নিজের চা খেতে হবে, না মাথা যন্ত্রণা একদম কমবে না। তো গাইস আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা সবাই জানিও। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই। The storms we chase are leading us, and love is all we'll ever trust.